স্বৈরাচারের আস্তানা আওয়ামী লীগের আস্তানা স্বৈরাচার যেখানে লড়াই হবে সেখানে আওয়ামী লীগ যেখানে ছাত্র লীগ যেখানে গুন্ডা লীগ যেখানে লড়াই হবে সেখানে আওয়ামী লীগ যেখানে ছাত্র লীগের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা ছাত্র লীগের ঠিকানা ছাত্র লীগের কালো হাত আওয়ামী লীগের কালো হাত স্বৈরাচারের কালো হাত আওয়ামী লীগের কালো হাত দোসরের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা স্বৈরাচারের ঠিকানা স্বৈরাচারের আস্তানা স্বৈরাচারের আস্তানা স্বৈরাচারের আস্তানা আওয়ামী লীগের আস্তানা স্বৈরাচারের আস্তানা এদিকে খাই সবাই এদিকে খাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন স্বৈরাচারের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা দোসরের ঠিকানা স্বৈরাচারের ঠিকানা স্বৈরাচার যেখানে আওয়ামী লীগ যেখানে ছাত্র লীগ যেখানে ছাত্র লীগের আস্তানা আওয়ামী লীগের আস্তানা আস্তানা আওয়ামী লীগের আস্তানা স্বৈরাচারের আস্তানা স্বৈরাচারের আস্তানা আওয়ামী লীগের আস্তানা স্বৈরাচারের আস্তানা স্বৈরাচারের আস্তানা আওয়ামী লীগের আস্তানা দোসরের আস্তানা গুন্ডা লীগের আস্তানা স্বৈরাচারের আস্তানা আওয়ামী লীগের আস্তানা মিশন ব্যানার ছেড়ে দাও। আপনারা জানেন আমরা এখানে কি কারণে উপস্থিত হয়েছি, ফ্যাসিবাদের গ্রেফতারের দাবিতে এবং বিচারের দাবিতে। আমরা আজকে এখানে স্মারকলিপি দিতে এসেছিলাম জেলা প্রশাসক কার্যালয়ে। আমরা সেই উপলক্ষে আজকে এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সভাপতি সহ ছাত্র যুব শ্রমিক পেশাজীবী এবং আমার সামনে উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা, আমরা জানি বিগত সময়ে ফ্যাসিস্ট দোসর এই বাংলাদেশের মাটিতে তারা তাদের ফ্যাসিস্ট কার্যক্রম কীভাবে পরিচালনা করেছে। আপনারা জানেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্টের পতন হয়, কিন্তু আমরা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমরা এই ফ্যাসিস্টের বিদায় দিয়েছি। তার পরবর্তী তাদের যে বিচার কার্যক্রম এবং তাদের যে গ্রেপ্তার, আমরা সেই কাঙ্ক্ষিতভাবে তার কোনো ফলাফল পাচ্ছি না। আজও এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট দোসরদের সেই দোসররা তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম এখনও চলমান রেখেছে, কিন্তু তাদেরকে আজও পর্যন্ত গ্রেপ্তার করা বা আইনের আওতায় নিয়ে এসে বিচারের সম্মুখীন করা মতন হিম্মত বা সক্ষমতা এই উপদেষ্টা পরিষদের হয়নি। আমরা পরিষ্কারভাবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানাতে চাই, এই ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। এই বিচারের দাবিতেই আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। বিগত সময়ে যারা এই আন্দোলনে প্রায় আপনারা জানেন 2000 মানুষের মৃত্যু হয়েছে, 2000 ছাত্র জনতার মৃত্যু হয়েছে এবং প্রায় 30,000-এর অধিক মানুষ এখানে পঙ্গুত্ব বরণ করেছে। তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফ্যাসিস্টদের দ্বারা। এই ফ্যাসিস্টদের দোসর তাদের বিচার আজও আমরা পাচ্ছি না। এই বিচারের দাবিতেই আজকে আমরা দাঁড়িয়েছি। আপনারা জানেন বিগত সময়ে যারা এর হুকুমদাতা ছিল, যারা এই ফ্যাসিস্ট তৈরি করেছে, যারা গুলির অর্ডার দিয়েছে,
যারা হত্যার অর্ডার দিয়েছে তাদেরকে আজও গ্রেপ্তার করা হয়নি। শেখ পরিবারের কাউকে আজকে গ্রেপ্তার করা হয়নি। যারা আওয়ামী লীগের একেবারেই প্রথম সারির নেতৃত্ব স্থানীয় যারা হুকুম দিয়েছে এই গণহত্যা চালানোর জন্য, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না আজকে কোনো জায়গায় কোনো